বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতামণ্ডলী, এই পর্যায়ে আমরা জানব পশু জবাই করার সময়, কুরবানির পশু জবাই করার সময় যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায়, ভুলে বিসমিল্লাহ না বলেই যদি জবাই করে ফেলে, তাহলে এমন প্রাণী খাওয়া আমাদের জন্য বৈধ হবে কিনা। সম্মানিত শ্রোতামণ্ডলী, পবিত্র কুরআনুল কারীমের সূরা আনআমের 121 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। হে ঈমানদারগণ, তোমরা এমন প্রাণী ভক্ষণ করো না যে প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পশু জবাই করার সময়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নেওয়া না হয়, এমন প্রাণী, জবাইকৃত প্রাণী ভক্ষণ করতে নিষেধ করেছেন। এই আয়াতের তাফসিরে বয়ানুল কুরআনের 2য় খণ্ড 150 নম্বর পৃষ্ঠায় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মন্তব্য তুলে ধরা হয়েছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকট প্রত্যেক ইমানদার মুমিনের হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বিদ্যমান। এই জন্য কোনো মুমিন বান্দা যদি জবাই করার সময় আল্লাহর নাম নিতে ভুলে যান, তাহলে অনিচ্ছাকৃতভাবে ভুলক্রমে বিসমিল্লাহ না বলে জবাই করে ফেললে এমন প্রাণী খাওয়া বৈধ হবে। হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুফিআ আন উম্মতি আল খতউ ওয়ান নিসিয়ান। আমার উম্মত থেকে ভুল, অনিচ্ছাকৃত বিষয়গুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ক্ষমা করে দেওয়া হয়েছে। সে হিসাবে কোনো মুমিন মুসলমান যদি জবাই করার সময় ভুলে অনিচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বলতে ভুলে যান, সেক্ষেত্রে এমন প্রাণী খাওয়া বৈধ হবে। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে বুঝে শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম না নেন জবাই করার সময়, এমন জবাইকৃত প্রাণী খাওয়া বা কুরবানির পশু খাওয়া, এমন জবাইকৃত প্রাণী খাওয়া বৈধ হবে না।